করা হয়েছে, নাজিলকৃত এটা। ওলাও, আর যদি, অ মানে আর, এবং লাউ মানে যদি, ইফ। হ্যাঁ, ওলাও তাকাও ওয়ালা একটা নতুন শব্দ আসছে, এই প্রথম আসলো শব্দটা। আমরা কলা ইয়াকুলুর সাথে খুব বেশি পরিচিত, কারণ আমাদের এই কোর্সের প্রথম শব্দটা হলো কলা দিয়ে শুরু হয়েছে, যেটা 1600 বার প্লাস পবিত্র কোরআন মাজিদে এসেছে, মেবি 1618 বার এসেছে কলা এবং তার যে কনজুগেশন গুলো। কিন্তু আর একটা শব্দ ছিল সেম রুট থেকে, তাকাওয়ালা ইয়া তাকাওয়ালু, এটাও কিন্তু কলার থেকে এসেছে। এটা হচ্ছে গ্রুপ 5 এর, এটা হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলা, বানিয়ে বানিয়ে কথা বলা। তাকাওয়ালা ইয়া তাকাওয়ালু হলো বানিয়ে বানিয়ে কথা বলা। তাহলে আল্লাহ বলেন যে ওলাও তাকাওয়ালা, যদি সে বানিয়ে কথা বলতো, সে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানিয়ে কথা বলতো, আলাই না আমাদের উপরে বা আমাদের বিপক্ষে যদি বানিয়ে কথা বলতো। এই কোরআনটা তো কি কোনো কবির কথা নয়, কোনো কি নয়, গণকের কথা নয়, এটা তো তানজিলুম মির রব্বিল আলামিন, জগৎ সমূহের রবের পক্ষ থেকে নাজিলকৃত। আরো আল্লাহ বলেন যে যদি তিনি বানিয়ে কথা বলতেন আমাদের বিপক্ষে, মানে এই কোরআনের সাথে আর একটু বানা দিতেন, মিলাই দিতেন, আর একটু দিতেন, বানিয়ে কথা বলতেন। বা আদল আকাউইল, এই যে কথা সমূহ, আকাউইল মানে কি কথা, বা আদা মানে কিছু, মানে তার কথার ভান্ডার থেকে কিছু কথা যদি সাথে মিলিয়ে দিতেন। হ্যাঁ, আল্লাহ কি বলতেন দেখেন, কত ভয়ঙ্কর কথা। লা খাজনা, অবশ্যই, লাটা প্রথম লাটা হবে কি, অবশ্যই লাম অফ ইমফেসিস। আখাজনা, আমরা ধরতাম, আমরা পাকড়াও করে ফেলতাম, মিনহু তার থেকে, বিল ইয়ামিনি, বি মানে দ্বারা, ইয়ামিন মানে ডাইন হাত, ডাইন হাত দ্বারা তার থেকে ধরতাম মানে তাকে ধরে ফেলতাম। একটা অনুবাদ হতে পারে। 2 নম্বর অনুবাদ হতে পারে যে তার ডাইন হাতটা ধরে ফেলতাম। যেমন আমরা যদি বিভিন্ন অনুবাদ দেখে আসি, দেখেন এখানে সবকিছু ক্লিয়ার করা আছে। যেমন এটা ছিল 45 নং আয়াত, আমরা এই ট্রান্সলেশনটা দেখি। এখানে বলা হচ্ছে যে তবে আমি তার ডাইন হাত হাত পাকড়াও করতাম, একটা অনুবাদ। 2 নম্বর হলো তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডাইন হাত দিয়ে। দেখেন এখানে কিন্তু দুই পদের অনুবাদ হয়ে গেছে। এরপরে আরেকটা অনুবাদ যদি আমরা দেখি যে উই শিওরলি উড হ্যাভ সিজড হিম বাই হিজ রাইট হ্যান্ড অর উইথ পাওয়ার অ্যান্ড মাইট, মানে দেখেন এখানে বাই মানে কি দিয়ে, ডাইন হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, পাকড়াও করতাম। এরপর আরেকটা অনুবাদ দেখেন, উই উড হ্যাভ সিজড হিম বাই দ্য রাইট হ্যান্ড, সেম, তার মানে ডাইন হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, আল্লাহর ডাইন হাত দিয়ে ধরে ফেলতেন। অথবা আরেকটা অনুবাদ হতে পারে যে তার ডাইন হাত, এই যে প্রথমটা দেখেন, তার ডাইন হাত কি করতাম, ধরে ফেলতাম, মানে তাকে পাকড়াও করে ফেলতাম, এভাবে ডাইন হাত ধরে ফেলতাম। ওকে, সুম্মা অতঃপর, লা কত আনা, এই যে আমরা কেটে দিতাম, সুম্মা অতঃপর মানে দেন, এরপর লা অবশ্যই ইমফ্যাসিস। হ্যাঁ, কত আনা, কত আনা শব্দটা আমাদের মোটামুটি পরিচিত। তাহলে দেখেন কত আ, কত আ ইয়াক তউ, এটা হলো কাটা, টু কাট, এটা কাটা, কেটে ফেলা। তাহলে কত আতু আমি কেটেছি, কত আনা আমরা কেটেছি। কিন্তু দেখেন ভাব 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 বুঝতে হবে যে আমরা কেটে ফেলতাম, উপরে লাউ আছে, তাহলে আমরা অবশ্যই কেটে ফেলতাম, মিনহু তার থেকে, আল অতিন, অতিন কি, অতিন হলো এমন একটা রগ, এমন একটা ধমনী যেটা কাটলে মানুষ মারা যায়, সেটা হচ্ছে মহাধমনী, যেটাকে বলে সাহারগ। হ্যাঁ, যেটা হচ্ছে কি আহ, এমন একটা ধমনী যেটা যেমন মানুষ অথবা গরুর ঘাড়ের 2 সাইডে থাকে, এটা হচ্ছে একটা মহাধমনী, 2 সাইডে 2টা থাকে, এক একটা কি মহাধমনী, এটা কাটলেই মানুষ মারা যায়, কেটে ফেলতাম। তাহলে কথা হলো যে তাকে ডাইন হাত দিয়ে ধরে ফেলতাম অথবা তার ডাইন হাত ধরে ফেলতাম, আর তার মহাধমনী বা জীবন ধমনী কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন, এই যে ফা অতঃপর মা নাই, মিনকুম তোমাদের মধ্য থেকে, মিন আহাদিন কেউ, একসাথে বলবো কেউ, তাহলে তোমাদের মধ্য থেকে কেউ নাই, কেউ নাই মানে দেখেন আনহু, আনহু তার ব্যাপারে, হ্যাঁ, হা জিজিন মানে প্রোটেক্টর, তাকে আল্লাহ যে এটা করে ফেলতেন, তোমাদের তোমাদের মধ্য থেকে কেউ তাকে বাঁচাতে পারতো না, প্রোটেক্ট করতে পারতো না। নতুন একটা শব্দ এসেছে, সেটা হলো দেখেন হা জিম ঝা, হ্যাঁ, হাজাজা, দেখেন হাজাজা, ইয়াজিজু
এটা হলো টু রিজার্ভ, রিজার্ভ করা অথবা টু প্রিভেন্ট, প্রিভেন্টটা পড়বেন সহজ হবে, হ্যাঁ, টু প্রিভেন্ট করা, প্রিভেন্ট। তাহলে হাজিজুনা হাজিজিনা মানে প্রিভেন্টার, হ্যাঁ, রক্ষাকারী কেউ থাকবে না, তাকে মানে রক্ষাকারী একজনকেও পাওয়া যাবে না। নেক্সট হলো ইন্নাহু ও ইন্নাহু এবং নিশ্চয়ই, তা, লা এই অবশ্যই, লাম অফ ইমফ্যাসিস, তাজকিরাতুন এই যে যা বলা হলো এগুলো কি একটা তাজকিরা, একটা শিক্ষা, একটা উপদেশ, হ্যাঁ, একটা তাজকিরা। যাক্কারা ইউযাক্কিরু থেকে তাজকিরাতুন, লিল মুত্তাকিন, লি মানে জন্য, আল মুত্তাকিন মানে যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাকওয়াশীল, যারা আল্লাহ ভীরু তারা হলো মুত্তাকিন। তাহলে মুত্তাকিনদের জন্য এটা হলো উপদেশ। ওয়া ইন্না এবং নিশ্চয়ই আমরা, ইন্নাকে যদি আমরা ভেঙে ফেলাই তাহলে এখান থেকে দুইটা পার্ট বের হবে, দুইটা পার্ট বের হবে, হ্যাঁ। একটা হলো দেখেন আমরা একটু কালার করে দিচ্ছি, এটা হলো ইন্না, নরমালি হলো ইন্না, ইন্না প্লাস নাহনু, নুন হা নাহনু, ইন্না প্লাস নাহনু, এটাকে যদি ভেঙে ফেলাই তাহলে হবে ইন্না, ইন্না এই। অথবা আরেকটা হতে পারে ইন্না না, দেখেন ইন্না এরপরে না, ইন্না না, এটাও হতে পারে, দুইটাই হতে পারে, মানে ইনডিড উই। তাহলে ইন্না প্লাস নাহানু হতে পারে ইন্না অথবা ইন্না না, দুইটাই হতে পারে। তো দুইটাই কিন্তু আছে, তবে লাস্টেরটার ব্যবহারটা কম, প্রথমটার ব্যবহার বেশি। তাহলে ইন্না নিশ্চয়ই আমরা, লা অবশ্যই, না লামা মানে আমরা জানি, না আলামা, আলিমা ছিল, শব্দটা ছিল আলিমা। আলিমা আমাদের পরিচিত শব্দ, আলিমা, আলিমা ইয়া আলামু, আলিমা ইয়া আলামু এটা হচ্ছে জানা, নিজে জানা, টু নো, জানা। তাহলে আলিমা ইয়া আলামু, তা আলামু, আ আলামু, না আলামু আমরা জানি। তাহলে আল্লাহ বলেন আমরা জানি, আন্না নিশ্চয়ই, এই যে নিশ্চয়ই যে বলবো মাঝখানে আছে ইনডিড দ্যাট, মিনকুম তোমাদের মধ্য থেকে আছে, কি আছে, আল মুকাজ্জিবিন, মুকাজ্জিবিন মানে যারা ডিনাই করে, যারা রিজেক্ট করে, সেই ডিনায়ার্স, যারা মিথ্যা সাব্যস্ত করে। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে মিথ্যা সাব্যস্তকারী গণ আছে, বহু বচন, হ্যাঁ। ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই তা, লাহাসরাতুন অবশ্যই পরিতাপের বিষয়। তাহলে নিশ্চয়ই তা অবশ্যই পরিতাপের বিষয়, হাসরাতুন মানে পরিতাপ, হ্যাঁ, আক্ষেপ, রিগ্রেট, এলাস, হাই, এলাস, হ্যাঁ, হাই রিগ্রেট, হাই আফসোস, পরিতাপ, অবশ্যই তা পরিতাপের বিষয়। কার জন্য পরিতাপ হবে বিষয়টা, আলাল কাফিরিনা কাফেরদের জন্য, কাফেরদের উপরে, আলা মানে উপরে, কাফেরদের উপরে পরিতাপের বিষয়। কাফেরটা কোত্থেকে আসছে, কাফারা ইয়াকফুর, সেখান থেকে কাফির, কাফিরুনা কাফিরিনা। ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই তা, নিশ্চয়ই সে জিনিসটা, লা অবশ্যই, আবারও লাম অফ ইমফ্যাসিস, দেখেন ঘাটে ঘাটে, হাক্কুল ইয়াকিনি, ইয়াকিন মানে হচ্ছে ইয়াকিন, একেবারে সার্টেইন ইয়াকিন, হ্যাঁ, নিশ্চিত, হাক্কু মানে সত্য, তাহলে নিশ্চিত সত্য, অবশ্যই তা হলো একবারে নিশ্চিত সত্য বা সুনিশ্চিত সত্য। নেক্সট হলো ফাসাব্বি, অতএব তাসবিহ করো তুমি, সাব্বি, সাব্বাহা ইউসাব্বিহু সাব্বিহ, হ্যাঁ, তাসবিহ করো তুমি, বি বিসমি নামের দ্বারা, রব্বিকা তোমার রবের, আল আজিমি মানে মহান, তার মানে কি তোমার মহান রবের, তাই না, তোমার মহান রবের নামের দ্বারা তাসবিহ করো তুমি। দেখেন এই শব্দটা হলো সিন বা হা এই রুট থেকে এসেছে। সাবাহা নরমাল যদি হয় তাহলে হবে সাবাহা, এটা হবে সাঁতার কাটা, টু সুইম, সাবাহা ইয়াসবাহু হচ্ছে টু সুইম, কিন্তু যখন গ্রুপ নাম্বার 2 হবে তখন হবে সাব্বাহা ইউসাব্বিহু, এটা হবে প্রেইজ করা, টু প্রেইজ, টু থ্যাঙ্কস, টু এক্সল্ট মানে এটা প্রশংসা করা, গুণগান করা। তাহলে আল্লাহ বলেন ফাসাব্বিহ গুণগান করো, বিসমি রব্বিকাল আযীম তোমার মহান রবের নামের দ্বারা কি করো, গুণগান করো তুমি।